শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আরেকটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন টাইম হয়েছে সকাল 6:30, আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটাও আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে। বন্ধুরা, গতকাল রাতে না হাজব্যান্ড বাজার দিয়ে যতই যে মুদিখানার দোকানের বাজার, মাসকাবারি বাজার সব করে নিয়ে আসে। তো সেগুলো না কালকে রাতে আর ঠিকঠাক করে গুছায় রাখার সময়টা পাই নাই। আর বিশেষ করে এত গরমের মধ্যে আর ভালোও লাগে না যে সমস্ত কাজ সারার পরে আবার রাতে ওই সমস্ত কাজ করতে বসি। রাতে যতটা সময় হয় ফাঁকি মারার ধান্দা আর কি, যতটা পারা যায় অল্প কাজের মধ্যে সময়টা একটু রাখার চেষ্টা করি। কারণ রাতে অনেক অনেক কাজ থাকে, যেগুলো আমার পার্সোনালি অনেক কাজ করতে হয়, বিশেষ করে এডিটের কাজ, ভিডিওর কাজগুলো, অনেক কিছু কাজ থাকে। তার মধ্যে তো সংসারের কাজকর্ম, বাচ্চা সামলানো, স্বামী সামলানো, এসব তো থাকেই। যার জন্য বন্ধুরা রাতের বেলা আর এগুলো না ঠিকঠাক করি নেই। আর আরও বিশেষ কারণ কি বলুন তো, যখন এই সমস্ত কাজগুলো এই যে করলাম, আমি গোছগাছ করলাম, এত এত বাজার, এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এগুলো রাতের বেলা হলে না তাড়াতাড়ি করতাম, তো হয়তো আপনাদের সাথে আর শেয়ার করা হতো না। তাই রাতে একটা ভাবলাম যে থাক, সকালবেলায় গোছাবো সব কিছু আর আপনাদের সাথেও শেয়ার করব। আর যার কারণেই কিন্তু বেশি করে আর কি সকালের দিকে কাজগুলো করা, না হলে কিন্তু সকালবেলা বেশি এই কাজগুলো করা হয় না। তবে আজকে যেহেতু টাইমটা একটু বেশি পাইছি, অনেকটা সকালেই উঠছি, তো উঠে ভাবলাম যে কী করব করে করে নানান দিকে তো টুকিটাকি কাজকর্ম থাকে, যেগুলো অনেক কাজ হয় যা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তার মধ্যে এই কাজগুলো আজকে বাছে নিলাম যে আজকে কী কাজ করব। তো এই যে সারাদিনের কাজকর্ম শুরু হয়ে গেল সকাল থেকে, আজকে তো এইভাবেই সারাদিনটা চলবে, একের পর এক সমস্ত কাজ। আর বন্ধুরা, এইভাবে কিন্তু মাসকাবারি বাজার করলে না অনেকটা মালপত্র, যেগুলো জিনিস, রান্নাঘরের জিনিস, খাবার দাবার জিনিসগুলো, এগুলো না অনেকটা বাঁচিয়ে থাকে 1 মাস পরেও। আপনারা দেখতেও পাইছেন যে আমার কৌটোগুলো, অনেক কৌটো কিন্তু খালি হয় নাই, তার মধ্যেও কিন্তু আমি সমস্ত জিনিসগুলো রাখতেছি। আর এইভাবেই কিন্তু আমাদের সংসার খরচটা অনেকটা পরিমাণেই বাঁচে যায়। আসলে যখন দেখবেন যে সঙ্গে সঙ্গে আনা হয় বা সঙ্গে সঙ্গে খাওয়া হয়, সেই জিনিসগুলো কিন্তু সেই সময়টা সবই রান্না করা হয়ে যায়। আর এইভাবে যদি মাসের বাজারগুলো একবার করে তুলে নেওয়া যায়, কিংবা মাসে 2বার করে তুলে নেওয়া যায় না, অনেক খরচা কিন্তু বাঁচানো যায়, যেটা আমার মনে হয়। এবার সবার সংসারে তো সবসময় সবভাবে সমানভাবে খরচা হয় না। অনেক মাস হয় বেশি খরচা হয়ে যায়, আবার কোনো কোনো মাস কম খরচা হয়ে যায়। তাও কিন্তু এর মধ্যেই আমাদের সংসারে যতটা পারা যায় বাঁচানো যায়। আর আমরা যদি এই সমস্ত কাজগুলো না পারি, সেগুলো তার বেটা ছেলেরা বা পুরুষ মানুষরা কোনো খেয়াল করে দেখবে না। তাই এইভাবেই কিন্তু যতটা পারা যায় নিজে একটু চালাক চতুর করে সংসারের সমস্ত জিনিসগুলো বাঁচাই, কিন্তু সংসারের খরচাটা অনেকটাই কমানো যায়। আর বেশি কারণ হচ্ছে বন্ধুরা, আমি কিংবা আমার হাসব্যান্ড, আমরা দুজনেই কিন্তু একদম পছন্দ করি না ওই যে খাবার সময় বা রান্নার সময় বলবো এই জিনিসটা নাই, সেই জিনিসটা নাই। এটা আমারও খুব বিরক্ত লাগে। রান্নার সময় একটা মন নিয়ে রান্না করতে যাব, তখন রান্না করতে যাই যে দেখি সেই জিনিসটা নাই না, তখনই কিন্তু সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। আর আমার হাসব্যান্ড তো প্রচণ্ড বকাবকি করে যে আমার আগের থেকে কবে না, যখন শেষ হবে তখনই কবে। তাই মাঝে মাঝে না অনেক জিনিস হয় কি, মাঝে মাঝে না ভুলে যাই আমি বলতে। আর ওই জন্যই কিন্তু আমি বেশি করে যখন যেটা শেষ হয়ে যায় না, আলাদা করে একটা খাতায় লিখে রেখে দিই যে যে জিনিসটা শেষ হয়ে গেছে সেটা তো আনতেই হবে। বন্ধুরা, রান্নাঘরের সমস্ত জিনিস কৌটোবাটিতে গোছগাছ করে রেখে দিয়ে না বাইরে চলে আসলাম, একটু জামা কাপড় ভিজাই দিছি। তারপরে না এই যে এইখানে কটা জামা কাপড় কালকে বিকেলবেলা তুলে রাখছিলাম, এই চেয়ারের উপর রেখে দিছিলাম। তারপরে না ওই কালকে বিকেলেও তাই সেই একই ব্যাপার, ওই ভিডিও এডিট করতে করতে না আর সময়টা পাইয়ে উঠি নাই যে কালকে সব গোছগাছ করে রাখবো। তাই সেইটা আজকে সকালবেলায় এই টাইমটা ভাবলাম যে অনেকটা টাইমই হাতে আছে আমার, তো এই টাইমটা এই গোছগাছগুলো আমি করে নিতে পারবো। তাই জন্য এখানে একটু গোছগাছ করে সব কিন্তু ভাজ টাজ করে একটু পরিপাটি করে গোছায় রাখলাম। তারপরে কিন্তু ওইদিকে জামা কাপড় তো ভিজা রাখছি, সেগুলো কাচতে হবে। এদিকে রান্নাঘরের কাজকর্ম, মোছামুছিগুলো পড়ে রয়েছে, সেগুলো একটু করবো। বড় ঘর দুয়ারটা মোছামুছি করতে হবে। এদিকে আবার এই জামা কাপড়টা গোছায় রেখে দিয়ে না সমস্ত এই যে চালার থেকে শুরু করে একদম উঠোন বাড়ি সমস্তটা কিন্তু ঝাড় দিয়ে একটু পরিষ্কার করতে হবে।
জামা কাপড় গোছায় রাখে বন্ধুরা, কিছু বাসনপত্র ওগুলো বার করে এই জায়গাটা রাখলাম উঠোনের উপর। তারপরে একটু যে উঠোনটা ঝাড় দিয়ে আবার ওই যে একটা বালতির মধ্যে পাতা চোটাগুলো সব তুলে রাখতেছি। যখন আবার বাইরে খামারের দিকে যাবে আমার হাজব্যান্ড, তখন আবার কিন্তু ও নিয়ে যাবে, এবার যেয়ে ফেলায় দিয়ে আসবে। আর এটা কিন্তু প্রতিদিনই করতে হয়, কারণ আমাদের এইখানে এমন কোনো সিস্টেম নাই যে বা ঘরের যে নোংরাগুলো সেগুলো বাইরে নিয়ে ফেলবো। আর পঞ্চায়েতের একটা ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু কোনো জায়গা তারা দিয়ে যায় নাই, নিজের বাড়ি থেকে একটা জিনিস রাখে সেই জিনিসে রাখতে হয়েছে নোংরা। এবার আমাদের এইখানটা এমনই সিস্টেম, আমি যদি একটা পাত্র কোথাও রাখি নোংরা পাত্র ফেলি না, তো সেইখানে দেখবো আর একজন আমার পাত্রের উপর নোংরাটা ফেলায় দিয়ে যাচ্ছে। তাই জন্য সেই সমস্যাটার জন্যে না আমাদের খামারেই কিন্তু এই নোংরাগুলো ফেলতে হয়, যেহেতু আমাদের নিজস্বই জায়গা, পুকুরের পাড় দিয়ে ফেললে পুকুরের পাড়টাও একটু ভরাটি হয়, মানে বর্ষাকালে যে পাড়গুলো ভাঙে যায় সেই ভাঙে যাওয়ার ভয়টা থাকে না। তো সেই কারণেই কিন্তু আমাদের সেরকমভাবে অসুবিধা হয় না, তবে একটু ঘর ছেড়ে ওই বাইরের দিকে যাইতে হয় নোংরাটা ফেলতে, এইটাই যা সমস্যা। আর ওই জন্যই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য ওই দায়িত্বটা রাখে দিছি যে ও ঘুম থেকে উঠেই কিন্তু ওই বালতিটা নিয়ে ফেলে দিয়ে আসে একবার। আর বন্ধুরা, আজকে কিন্তু মেয়ে এখনও ঘুমেতে ওঠে নাই, কেননা আমি অনেক সকালেই উঠছি, তো উঠে কিন্তু এই যে নানান রকম কাজ করতেছি। তারপর ভাবলাম যে আগে ঘর বাড়িটা একটু মুছে নিই, তারপরে একটু ফ্যানটা চালাই দেবো বারান্দার মধ্যে, তারপরে শুকাই গেলে না আমি একটু বাইরে ব্রাশ ট্রাশ করে ঘরে ঢুকে তারপরে কিন্তু ওরে ঘুমেতে ডাকিয়ে তুলবো। না হলেই না ওই সারাক্ষণ আমার পিছন পিছন থাকবে, হয় বাইরে ঘুরবে, নয় উম, কথা শুনবে না, মানে নানান রকম সকাল থেকেই বকাবকি শুরু করতে হয়। তার থেকে ভালো আমি আমার কাজগুলো সারি, তারপরে ওরে ডাকিয়ে তুলে নিয়ে ব্রাশটা করায় নিয়ে চাটা খাইয়ে ওরে নিয়ে আবার একটু পড়াতে বসতে হবে, নাহলে গানের রেয়াজ এই সমস্ত তো থাকে প্রতিদিনই ডেলি রুটিনের মতো। এই তো বন্ধুরা, তারপরে আমার ঘর মোছামুছির কাজ কমপ্লিট করে একটু বাইরে একটু হাত পাতা ধুয়ে তারপরে চলে আসলাম আবার ঘরের মধ্যে। আসে চা খাবারও খাওয়া হয়ে গেছে, তারপরে সঙ্গে সঙ্গে আবার ওইদিকে মেয়েরে বললাম একটু পড়তে বস, আর ও পড়তে বসে ঘরের মধ্যে। তারপরে এইদিকে আমি রান্নাঘরে আবার ভাত বসায় দিছি, সকাল সকাল রান্না করব তার জন্য আর কি, গরমের হাত থেকে বাঁচার জন্যে। তো ভাতটা প্রায় ফুটেও গেছে, ওইদিকে আলু পোস্ত করব আর একটু টক ডাল করব আম দিয়ে। আম ডালটা একটু সিদ্ধ হতে বসায় দিছি ইন্ডাকশনের মধ্যে, আর ওইদিকে দুটো ওভেনে একটায় ভাত চাপায় দিছি আর একটায় রয়েছে আলু পোস্ত। আলুটা সিদ্ধ হচ্ছে, তার মধ্যে এই যে মাঝখানে আমি এইদিকে চালা ঘরে চলে আইছি যে পোস্তটা বাটার জন্যে। তো পোস্তটাও বাটা হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে হাতে শিলে নোড়াই করে পোস্ত বাটা গরমের সময় কী যে মজা, সে একমাত্র যে এই শিলে বাটাবুটি করে সেই জানবে যে গরমের সময় এটি কত মজা লাগে বাটতে। তাই আমার হাজব্যান্ডও যখন জিজ্ঞেস করছি না যে কী রান্না করব, ওই ডিসিশন দিয়ে দিল যে এই রান্না করো। তো যখন ও কইছে না যে আলু পোস্ত করো, তো ওরে বললাম তুমি তাহলে আমার একটু পোস্তটা বাটি দাও তো শিলে করে। তো ও বললো কেন আমি বাটবো কেন, হঠাৎ তুমি আমার এই কথাটা বলতেছো কেন, আমি শিলে বাটতে পারি। তো আমি বললাম যাও না একবার, তোমার শরীরটাও একটু ফিট হবে, একটু হাতের পেশিগুলো বাড়বে, আর একটু আমার কাজটা কমবে। তো লাস্টে ও তো বুঝতেই পারছে যে কেন বলতেছি, বলে কি যদি আমি যদি পারতাম তোমাকে আর বলতাম না, তো আমি নিজেই বাইটে নিয়ে আসতাম। তো যাই হোক বন্ধুরা, এই হলো মজা। একবার শিলে বাইটে দেখবেন, যারা যারা বাটেন না একটু শিলনোড়া করে এই গরমের সময় একটু বাটতে বসবেন, যে কেমন লাগে, মনে হবে যেন দু কান দিয়ে ওই বিড়ির ধোঁয়া বেরোচ্ছে। তারপরে বন্ধুরা রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট করে একেবারে এই যে বাইরে চলে আসলাম, একটু জলগুলো ভরবো এখনে। কালকের যে জলটা ছিল সেটা দিয়ে তো সকালে রান্না বান্না আর যে কাজগুলো থাকে সেগুলো হয়ে গেল। এবার একটা কাজের সিস্টেমের মধ্যে আর কি সমস্ত কাজ, কিন্তু এই যে সিস্টেম বাই সিস্টেম করতে হয়, কোন কোন সময়টা জল চালাবো, কোন সময়টা জলে কাজ করব, এই সময়গুলো বুঝে শুনেই কিন্তু সব কিছু করা। এই যে সমস্ত কাজগুলো করা হয়ে গেছে, জলেরও অপচয় হয় নাই, কালকের জলটা দিয়ে আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে সব কাজ শেষে তারপরে আবার বাইরে জলটা চালাইছি, কারণ এখন হচ্ছে মেয়েটার একটু মুড়ি খাইতে দেবো। তারপরে ভাবলাম যে জলও নাই, জলও চালাতে হবে, সমস্ত জায়গা টায়গা তো খালি হয়ে গেছে, ঘরের বালতিতে জল নাই, খাবার জল নাই। তো এই টাইমটা ওই জল টল চালাই দিলাম। এরপরে আমি মেয়েটার একটু মুড়ি মাখাই দিয়ে ওরে খাইতে দেবো, তারপরে নিচে যাবো একটু স্নান টান করতে। তার আগে এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বন্ধুরা, সারাদিন কাজ করলেও সেটা না আজকে আর আপনাদের সাথে শেয়ার করছি না, কেননা এই কাজগুলো আজকে করব। আর এই কাজটা করতেছি একদম সন্ধেবেলাতে,
ওই মেয়েটারে একটু পড়তে দিয়ে আইছি, তারপরে কিন্তু ঘরটা ফাঁকা। ভাবলাম এবার নিজের মনের মতো করে একটু ঘর দুয়ারটা গুছাই নিই। সন্ধ্যাবেলার যে কাজগুলো থাকে, সন্ধ্যা দেওয়া, একটু ওই যে জামা কাপড় গোছানো, সব কাজগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে রান্নাঘরে আইছি, একটু ওই যে রান্নার ঘরটা বলছিলাম না যে কালকের ভিডিওতে কয়টা জিনিস কিনছি ফ্লিপকার্টে, অনলাইনের থেকে আর কি। তো সেই জিনিসগুলো একটু সাজায় গুছায় রাখি এখনে, কেননা এই কাজগুলো না মেয়ে থাকলে আমি করতে পারবো না। আমি যখনই করতে যাবো না বলবে মা আমার কাছে দাও, আমি করি। আর এই যে সব কাচের জিনিসপত্র, এগুলো খুবই রিস্কি ব্যাপার কিন্তু, যে ওই বাচ্চাদের কাছে যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। তাই এগুলো অসাবধান হলেই কিন্তু একদম হাতের নাগাল হয়ে যাবে। তো আমি ওই যে গোছগাছ করতেছি, অনেক ভয় যে কোনটার সাথে কোনটা টোকা লাগবে আর অমনি ভেঙে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে একটা সেই কাপ রাখার জায়গা আর কি, হ্যাঙ্গিং জায়গা যেটা বলে, তো সেইখানে যে কাপগুলো একটু সাজায় রাখলাম। আর এইদিকে একটা ওই যে রুটির বেলার যে আটার চাকির বেলনটা, সেইটাও একটা জিনিস রাখছি, ওই যে চাকি বেলনটা ওই ধারে রাখছি। আর এই ধারে এই যে কাপটা সব রাখছি। তবে বন্ধুরা, এই যে হাতের কাছে সমস্ত জিনিসগুলো না আমার কিন্তু এটা আবার ঠিক পছন্দ হয় না, যে রান্নাঘরের উপরটা তো শুধু রান্নাবান্না করার জন্য ব্যবহার করলেই ঠিক হয় মনে হয় আমার কাছে। যেন একটু স্পেস থাকে, একটু কাটাকুটি জায়গা থাকে, একটু হাতটা চলানোর জায়গা থাকে। আর এই সমস্ত জিনিসগুলো এরকমভাবে সাজায় রাখলে না সত্যি কিন্তু হয়তো দেখতে ভালো লাগে, ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা ভালোও লাগতেছে, কিন্তু সৌন্দর্যটা লাগতেছে ভিডিওর মধ্যে। কিন্তু এটা যদি আমরা বাস্তবে আমাদের ঘরের সামনে দেখতে যাই না, যে মনে হবে যেন এত গ্যাঞ্জাম কেন, এইটুকু জায়গার মধ্যে এত জিনিস, দেখতে কিন্তু সত্যিই অস্বস্তিকর বা একটা কেমন যেন লাগে, যে এত এত নোংরা। যদিও পরিষ্কার থাকে জিনিসগুলো, তার মধ্যে যে গ্যাঞ্জাম জিনিসটা, যেটা অনেকে হয়তো আমরা পছন্দ করি না, যেমন আমি পছন্দ করি না। আমি চাই একটু ফাঁকা ফুঁকো রাখতে, যাতে একটু হাত টাত ছড়িয়ে ছেটায় কাজ করা যায়, কোনো জিনিসের সাথে কোনো জিনিসে বাঁধি না যায়। কিন্তু কিছু তো করার নাই, জায়গার যেহেতু ছোট, অল্প জায়গার মধ্যে সব কিছু মেনটেন করে চলতে হবে। তাই জন্যই কিন্তু উপরটা এরকমভাবে সাজালাম। আর ইচ্ছে ছিল যে নিচের দিকে রাখবো, তবে ভাবলাম যে একবার করে রাখি দিই, যে কেমন কাজ টাজ করতে পারি নাকি, যদি অসুবিধা হয় আবার নিচের দিকে একটু সাজাই গুছায় রাখবো। তো এই যে লাস্টে দেখুন আমার রান্নাঘরটা কেমন লাগতেছে, আপনারা জানাবেন কমেন্টস করে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওর মধ্যে আজকে ফার্স্ট টাইম আইসা থাকেন, তো প্লিজ আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটার কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর অলরেডি এই কাজটা যে বন্ধুরা কইরা রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। কর্নার একটা যেখানে রয়েছে, এইখানেই পাশে এই যে তেলের বোতল দুটো রাখছি, তার নিচে যে ছোট আমন্ড দিস্তাটা, এটার মধ্যে একটা পোস্ত আছে, একটা চা পাতা আছে। আর এই যে এইখানে রাখছি এই যে আটা বেলার যে চাকি বেলনটা, সেইটা। আর তার পাশেই এই যে কাপ রাখার যে জায়গাটা, সেইটা রাখছি। আর মাঝখানে একটা যে ছোটো ভালো আট ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এই হলো রান্নাঘরে আর কি সাজানো গোছানোর লুক। এইখানে যে র্যাকটা রয়েছে বাসন রাখার র্যাক, এটা তো আগে থেকেই রাখা ছিল। তো এখানে একটু বাসনপত্রগুলো আবার নতুন করে একটু গোছগাছ করে রাখলাম। আর এই র্যাকটা তো সব বাসনপত্র ধরে না, তার জন্য কিন্তু আলাদা করে একটা ছোট বাসন রাখার র্যাক রয়েছে, সেটা কিন্তু এইদিকে ডান দিকে রয়েছে। আর এইটা হলো বাঁ দিকে রান্নাঘরে। আর তার নিচে এই যে ইন্ডাকশান ওভেন, তারপরে বাঁ সাইডে আবার ওই যে মিক্সার গ্রাইন্ডারটা রাখা রয়েছে। আসলে একদমই কিন্তু জায়গা অল্প, তো সেইটুকুর মধ্যে যতটা পারা যায় গোছগাছ করে একটু রাখা। তো এই যে হচ্ছে বাঁ দিকের যে বাসন রাখার র্যাকটা, আবার ছোটোখাটো একটা র্যাক। তো এইখানে এই যে সমস্ত হাতা খুন্তি ঝুড়ি, তারপরে কড়াই, বড় বড় যত জিনিসগুলো সেইগুলো এখানে রাইখে দিচ্ছি। কেননা এই র্যাকটা ছোট হলেও কিন্তু একটু খোলা, উপর দিকে একটু চওড়াটা বেশি, সেই জন্যই কিন্তু এইখানে বড় বড় জিনিসগুলো ধরে যায়। এই যে মিক্সার গ্রাইন্ডারের যত মিক্সিগুলো, যে পটগুলো সেইগুলো রাখা হয়েছে। তারপরে উপরে আরও বাসনপত্র রাখা আছে, যেগুলো আর কি কম ইউজ হয় সেইগুলোই কিন্তু বেশি ওই ছোটো র্যাকটায় রাখা। আর যেগুলো বেশি বেশি ইউজ করি সেটাই যে বড় বা সাইডে রাখা। আর নিচের দিকে এই যে জলের যে পটটা সেইটা রাখা হয়েছে, ওই যে স্টিলের যে জায়গাটা কিনছি সেই জায়গাটা এখানে। আর ওই যে কালকে কিছু বাজার টাজার করা হয়েছিল, সেইখানে ওই যে সাবান গুঁড়ো, সাবান, এগুলো একটু গোছগাছ করে রাখতে হবে। তবে হাতের কাছে পাইছি, ওই জায়গাটা খালি রয়েছে বলে ওইখানে রাখে দিছি। তার সাথে কিছু বোতল রাখছি, একটা ট্রে আছে প্লাস্টিকের। তারপরে এই যে একটা ট্রে করে রাখছি, এখানে 4টে বোতল রাখছি। এই ট্রেটা হচ্ছে ওই যে বক্সটা থেকে যে তেলের বোতলগুলো আর কি অর্ডার করছিলাম, সেই তেলের বোতলের বক্সটা। তো সেইটাই একটু মেকওভার করে ওরকম তো রং দিয়ে, ফেব্রিক দিয়ে একটু কালার করে ওরকম ডিজাইন করে করা হয়েছে। আর তার সাইডেই চপার বোর্ডগুলো রাখছি,
নিচের যে স্পেস বলতে এইটুকুই জায়গার নিচে। আর এদিকে তো ওই যে ওভেনটা যেটা রয়েছে ওভেনের নিচে কিন্তু একটু বড় জায়গা রয়েছে, সেইখানে যত প্রেশার কুকার-টুকার তারপর বড় বড় কৌটো-বাটি সেগুলো রাখছি। তো বন্ধুরা আজকের মতো এইখানেই শেষ করলাম। কেমন লাগছে আপনারা জানাবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা ৩টের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইরে জানাই টাটা।